ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন 18ই জানুয়ারি বাংলাদেশের কি হবে বা 20শে জানুয়ারি কি হবে, বাংলাদেশ কি এভাবে থাকবে কি থাকবে না। আসলে আমি তো আগে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা অন্যদের বিষয়ে প্রায় বলতাম যে পাগলের মাথা খারাপ। এই পাগলের মাথা খারাপই আসলে হয়েছে, মানে অর্থাৎ এমনি পাগল, তার মধ্যে আবার অতিরিক্ত। মতো অবস্থায় আমাদের এই বাংলাদেশকে নিয়ে ভারতের যে একজন অগ্নিমিত্র পাল, আসলে তো সে হাঁড়ি পাতিল বানাবার পাল নাকি অন্য পাল আমি জানি না, সে নাকি ভারতের বিজেপি নেত্রী, বিধায়ক। তিনি খুব বাংলাদেশকে ছোট হ্যায় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, বাংলাদেশের লোক অশিক্ষিত, অর্ধশিক্ষিত, গরিব, এই সমস্ত বলে তিনি বলেছেন যে 20 তারিখের পর বাংলাদেশ আর থাকবে না, ডক্টর ইউনূস থাকবে না, কি হবে দেখবেন। ভারত থেকে ইঙ্গিত দিয়েছে শেখ হাসিনা চলে আসবে। আরে আপনি একজন বিধায়ক, আপনাকে বলতে চাই, বাংলাদেশের প্রতি এত লোভ কেন? বাংলাদেশ থেকে রাস্তা নেবেন, বাংলাদেশে অনেক মূল্যে বিদ্যুৎ দিবেন, উইক রেন্টাল, বাংলাদেশে বন্যার সময় পানি ছেড়ে দিয়ে মানুষকে হত্যা করবেন, আমাদের শস্য নষ্ট করে আপনাদের উপর নির্ভরশীল করবেন, আবার খরার সময় আটকে রেখে খরায় মারবেন। আপনার দেশের লোক বাংলাদেশে চাকরি করবে, আমাদের দেশে কেন চাকরি করতে আসে? চাকর হচ্ছেন কেন আপনারা? আর এই দেশ থেকে কোটি কোটি রেমিটেন্স নিয়ে যাবেন, এগুলো বাংলাদেশে আর বরদাস্ত করবে না। আমাদের প্লেনের রাডার, আকাশপথের আপনারা ব্যবহার করে আপনারা টাকা নেবেন, আর আমরা আঙ্গুল চুষবো, এগুলো আর হবে না। বর্ডারে যা ইচ্ছে তাই করবেন, এটাও হবে না। এই সমস্তই হচ্ছে আপনাদের গাত্রদাহ, যেটা শেখ হাসিনা, খুনি হাসিনা, গণহত্যাকারী হাসিনা দিত। এগুলো সুবিধা পাইতেন, এখন পাচ্ছেন না। এখন গাত্রদাহ জলে মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায়, পাগলামি শুরু করেন। আপনি তো মহিলা, আপনি পাগলি হয়ে যান। শুভেন্দ্র অধিকারীও এরকম বলেছিল। এলাকার আপনাদের ভারতে জুতা পিটা হয়েছে নাকি, বাড়িঘর পোড়াই দিতে চাইছে, ভাঙচুর করতে চাচ্ছিল। আপনার অবস্থাও এটা হবে। এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশে গণহত্যাকারী শেখ হাসিনা, যিনি বিশ্বে এত দুর্নীতিবাজ মনে হয় বিশ্বে আর নেই, তা প্রমাণ হয়েছে। আমি আগে বলতাম যে উনি যেদিন ক্ষমতা ছাড়বে পরের দিনে 100 মামলা হবে, সবগুলো দুর্নীতির মামলা। তা বাংলাদেশে সর্বত্র দুর্নীতি করেছে। ওনাকে কি বলে খারাপ সম্বোধন দেবেন আমার মনে হয় কোনো ভাষা নাই। তাই উনি একজনকে টেলিফোনে বলতেছিল যে 18 তারিখে তোমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং এই যে মিথ্যা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করবা, সমাবেশ করবা, এবং যদি বাধা দেয় তাহলে হরতাল করবা। সেই হিসেবে আগামীকাল হরতাল। এবং উনিও অনেক কিছু দেখিয়ে দেবে। ইউনূস সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা বাহিনী সঠিক নাই, বাজারদের নিয়ন্ত্রণ নাই। কথা ঠিক হলেও ওনার লজ্জা থাকা উচিত। যার পরিবার হাজার 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 কোটি টাকা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, সেই লুটেরা ফ্যামিলি, দুর্নীতিবাজ ফ্যামিলি কীভাবে বলে? তাই আমি মনে করি যে আজকে ভারতে স্পষ্টভাবে পার্লামেন্টে একজন এমপি তিনি বলেছে যে শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে ভিসা ছাড়া থাকতে, মানে ভারতে থাকতে যাওয়া যাবে না, তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে বলছেন। এবং আমি মনে করি ভারত বাংলাদেশে এই খুনি হাসিনাকে, শেখ হাসিনাকে, দুর্নীতিবাজ হাসিনাকে পাঠিয়ে দিবে। এই বাংলার মাটিতে তার বিচার হবে। আমার মনে হচ্ছে যে আলাদা 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 বিচার হলে 100 বার ফাঁসি হবে, এবং সেটাই বাংলাদেশের মানুষ দেখতে চায়, এবং আওয়ামী লীগেরও অনেকে দেখতে চায়। কারণ পৃথিবীতে এমন কোনো দেশে এরকম কোনো নেত্রী বা দল প্রধান নাই যে তার কর্মী, অন্য তৃণমূল নেতা, সমর্থকদের ফেলে
পালিয়ে যায় বিপদে ফেলে। এবং শেখ হাসিনা এই একবার পালায় নাই, সে কিন্তু অন ইলেভেনের সময়ও যখন পালাইতে বলছিল পালিয়েছিলেন। বেগম খালেদা জিয়া পালায়নি, পরে আসতে দেবে না বেগম খালেদা জিয়া, তখন তিনি প্রতিবাদ করছিলেন এবং তাকে আসতে দেওয়ার জন্য আমাদের অলরেডি কর্মসূচি ঘোষণা করেছিলেন। এর আগেও কিন্তু যখন বঙ্গবন্ধু হত্যায় বর্ডার থেকে এসে বাংলাদেশে আর না ঢুকে পালিয়ে গিয়েছে। এই পালানো অভ্যাস শেখ হাসিনার এইবার নিয়ে তৃতীয়বার। তাই আমি মনে করি বাংলাদেশে কিছুই হবে না। আমি মাঝে মাঝে হাস্যকরভাবে বলি যে মোদি, তারও বয়স শেষ, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আর শেখ হাসিনারও বয়স শেষ, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। জৈবনও নাই, এরপর জৈবনের পরও একটু একটা সময় থাকে, সেইটাও নাই। এখন এই মোদি এবং শেখ হাসিনার মিলন বা মেলামেশায় কিছুই হবে না। আমরা আগে শুনতাম ঘোড়ার আন্ডা, এই ঘোড়ার আন্ডা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।